আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেরে সামাদ, কি খবর? ভাই আপনার সাথে না কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বল কি হয়েছে। এমার্জেন্সি ভাই, ফোনে কোয়া যাবি না, সামনাসামনি কোয়া লাগবি। তাহলে এটি আয়, আমি বাড়িতে আছি। আপনার বাড়িতেও যাওয়া যাবি না, সমস্যা আছে ভাই। এ সামাদে, বাড়িতে আসা যাবি না মানে কি সমস্যা কত? উত্তরপাড়া বরাতলা যে গোয়াটা আছে ওটি না আসেন ভাই, প্লিজ, আসলেই শুনতে পারবেন। তোর তো মতিগতি সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, থাক, আসিচ্ছি। ভাই আমাদের কি হচ্ছে কি কয়? কি জানি হয়েছে, ফোনে নাকি কোয়া যাবি না, সামনাসামনি কবি। উত্তরপাড়া বরাতলা পাহাড়ের গুহাত আমাকে এমার্জেন্সি ডাকিচ্ছে। নিশ্চয়ই কোনো টেকার লাইন ভাই, ওই শালা তো আসতো এরা সিটার কামাইয়ের নানান পথ তার কাছে থাকে। সেটাও হবার পারে, আমি তো আছি আরেক টেনশনে। মাস্টার ঢাকাত গেল, তারপর কি হলো না হলো সেটাও তো জানতে পারলাম না। আপনি সাথে গেলেই পারতেন, এত টেনশন নেওয়া লাগতো না। কেমনে যাবো, মাস্টার সকাল সকাল আমাকে না নিয়ে তাড়াহুড়া করে চলে গেছে। তলে তলে নিশ্চয়ই কিছু চলিচ্ছে জাহাঙ্গীর, সেটা আমি বুঝতে পারছি না। অত কনফিউশনের কিছু নাই, মাস্টার আসলে সব বুঝতে পারবেন নি। তে আপনি কি ওটি একলাই যাবেন, আমাকে সাথে নেবেন না? না, এখনই তোর বাইরে যাওয়ার দরকার নাই, ব্যান্ডেজ খোলার পরে যাস। তাহলে মন্টু ডাক্তারে কয়ে দেন আজকে জানি এসে এল্লা খুলে দেয়, আমার আর এল্লা ভাল লাগিচ্ছে না। মাথার ক্ষত শুকাতে আরো 2 দিন লাগতে পারে, তখনই খুলিস, এখন খোলা যাবি না। পুরান বগুড়া থেকে তো ভাই আতিক ফোন দিছিল আমাক। ফোন দিয়ে কি কয়? গোল্লার চ্যাংরা নোবেল ম্যাচের সব মনিটরের সাথে মিটিং করে নাকি কয়ে দিছে প্রোগ্রাম এখন থেকে গোল্লার সাথে করবি, আমার সাথে আর করবি না। নোবেল করলেই হবি নাকি? ওই কেটারে মাস্টার আগে আসুক, তোর এলে ব্যাপারে আগে কিছু করার দরকার নাই, আমি সব ঠিক করে নেমুনি। তুই বাড়িতে থাক, আমি সামাদের সাথে কথা বলে আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। এমিদেন বারবার করছি গাড়ি হামাক দে, তোর চালান করলে ভালো না। নূর আয়নাত মাই চুপ করে থাকো তো, একদিন অ্যাক্সিডেন্ট করছে কি আর আমার উপর থেকে বিশ্বাস হারাছ। বিশ্বাস হারামো না, গোল্লার কি অবস্থা করছিল সেটা তো আমি দেখছি। ওই দিন কি আর আছে নাকি? এখন আমি পাঙা ড্রাইভার হয়ে গেছি, তুমি চুপ না বসে থাকো তো। আর শোনে, গোল্লা কলে বারবার কয়ে দিছে আমাদের ধরে নিয়ে এসে বাড়িতে বান্ধা থাও লাগবি, গায়ে হাত দেওয়া যাবি না। খালি ধরলে হবে, উত্তম মাধ্যম দেওয়া লাগবে, নাহলে তুলে নিয়ে আসা তো সাজবি না। সেটা পরেও দিয়ে পারবো, গোল্লা যেহেতু নিষেধ করছে মারার দরকার নাই। কিছুই তো বুঝতে পারলাম না আয়নাল ভাই, ওই শালা আমার কিছু করছে নাকি? অক তুলে নিয়ে আসবার কি জন্য কোনো? বিষয়টা আমার কাছে খটকা লাগিচ্ছে, টেরার গায়ে ভর পিছনে আমাদের হাত থাকতে পারে। মোল্লা ভাই আসলে সেটা বোঝা যাবে, আমরা কি সরাসরি আমাদের পানির উপর নামো নাকি? চল আর বাড়ির পুর যাই, না থাকলে আর বাড়ির থেকে খোঁজ পাওয়া যাবে কুটি আছে। হ্যাঁ চলো। কেরে সামাদ, কত এত জরুরি ভাবে ডাকলো কৃষক, কি হয়েছে? ভাই আপনার সাথেই তো রাজনীতি করি, এতদিন যা করছি আপনাকে জেনেই করছি। হ্যাঁ সেটা তো ঠিকই আছে, তেসরের মতো ইনকে ভনিতা করে বসে আছো কৃষক, মনে হচ্ছে বড় কোনো অকারেন্স করছো। বিষয়টা তেমনই ভাই, প্রতিহিংসা আর টেকার লোভে পড়ে একটা অকাম করছি। অকাম করছো? কি করছিস? টেরাক আমি 20 লাখ টাকার বিনিময়ে কিডন্যাপ করে লাল বাদশার হাতে তুলে দিছিলাম, আর গাড়িটা নিয়ে যায় করতোয়া নদীত ফেলে দিছিলাম। এ মাদারি, কি করলু? টেরা কিডন্যাপ করার পিছনে তোর হাত আছিল? আর সেই কথা তুই আমাকে ডেকে করছু? তোর এত বড় সাহস কেমনে হলো রে? টেরা এখন কোনটি? টেরাক লাল বাদশা নিয়ে গেছিল, যদ্দূর শুনলাম শামসু নাকি বাদশার আস্থানাত হামলা করে টেরাক উদ্ধার করছে, আর পুলিশ সবগুলোক মারে বাদশাক জীবিত গ্রেপ্তার করছে। ভালোই হয়েছে, পুলিশ এখন তোকেও ধরবি। কত কাহিনী করে তোর মেম্বার পদ থেকে দিলাম, আর তুই কি করলু? টেরা কিডন্যাপ করলু, তোকে এখন শামসু জিন্দাই গাড়ি ফেল দিবি রে। ভাই আমার ভুল হয়ে গেছে, একটা কিছু করেন, আমাকে বাঁচান। তোক বাঁচামো মানে কি করস? তোর কত বড় কলজা, টেরা কিডন্যাপ করিস? একবারও হুশ হলো না টেরা শামসুর ছোট ভাই, এই ব্যাপারে আমি কিছুই করতে পারবো না। কি সাংঘাতিক ব্যাপার, তোর সাথে লাল বাদশার যোগাযোগ কেমনে হলো? আমার এক বড় ভাই আছিল, তার মাধ্যমে। আর লাল বাদশা তো এই এলাকার চেহারা বদল করে আসছিল। তুই তলে তলে এত বড় কাহিনী করছো। শোন, এই ব্যাপারে আমি কিছুই করতে পারবো না, তোকে শামসুর হাতে তুলে দেবো। প্লিজ ভাই, আপনি আমার অভিভাবক, এই বিপদের সময় আপনি যদি পাশে না দাঁড়ান তাহলে কেরা দাঁড়াবি? অকামের সময় অভিভাবকের কথা মনে আসছিল না? ক্যারে তোকে বাঁচাবের যায় আমি রাজনীতির ক্যারিয়ার শেষ করবো নাকি?
ভাই রাজনীতিতে শেষ বলে কিছু নাই, আমি যে 20 লাখ টাকা লিছিলাম সেটা খরচ করিনি, উঙ্কই আছে। পুরো টাকাটা আপনিই নেন, তাও আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। কেমনে বাঁচামো, কোনো উপায় তো দেখিচ্ছি না। তুই এক কাম কর, এলাকা থেকে সরে যা। টেরা যেহেতু ছাড়া পাইছে, তোর কথা কিন্তু সবাই জানে যাবি। ভাই শামসুকে ধরে বিষয়টা মিউচুয়ালে আসা যায় না। তো গুলি করে মারবি রে হারামজাদা, বুদ্ধি একটাই, তুই এই টাকাগুলো আমার কাছে দিয়ে গাও ঢাকা দে। পরিস্থিতি আগে বুঝি, তারপর দেখা যাবি নি কি করা যায়। তুই টাকাগুলো কুটি থুসু। পিছনে একটা তাল গাছ আছে না, ওটি ব্যাগ সহ পোতা আছে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা নিয়ে গেলাম, তুই এলাকার থেকে সরে যা। ভাই আপনার একটা গোপন নাম্বার দেন, মাঝে মাঝে ফোন দিয়ে এলাকার পরিস্থিতি শুনমনি। ওই যে তোর নির্বাচনের মধ্যে লাস্টে 18 আসছিল না, ওই নম্বরে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। টেরাক খুঁজে পাওয়া গেছে, মাস্টার একটা বারও জানালো না, ফোন দিই সেটাও ধরে না। তাই তো ঢাকা বিলে একলা একলাই গেল আমাকে না নিয়ে। না, তাড়াতাড়ি আগে বাড়ি বিলে যাই, টাকাগুলো থুয়ে আবার ফোন দেবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি মফিজুলের বেটা শফিক না? এই তো চাচা, আমি আমাকে চিনবার পারছে। তে ধরে আসো কে, বসো। আচ্ছা বসিচ্ছি। তে সাথে ইনি কে, চিনতে তো পারলাম না। আমি তোতা, বগুড়া জেলার জনতা পার্টির সাধারণ সম্পাদক। ও চিনে পাচ্ছি, তোমার কথা বিউটির মুখে মেলা শুনছি। আজকালকার চোখে কম দেখি তো। তে বাবা আমার বাড়িতে কি জন্য আসছ? আসলে চাচা আজকে একটা প্রস্তাব লিয়ে, আপনার বেটি তো একটাই। হয় একটাই, আর কোনো সন্তান নেইনি, মা মরা একটাই বিটি। তা কিসের প্রস্তাব নিয়ে আসছ? মেয়ে বড় আছে, নিজের পায়ে দাঁড়াছে, জনগণের ভালোবাসা নিয়ে ওয়ার্ড মেম্বারও আছে। তে বিয়ে শাদী দিবেন না? আমার কাছে একটা ভালো পাত্র আছে। পাত্রও একজন মেম্বার, আমার ছোট ভাই আশরাফুল আলম ডন। এখনকার সোলপোল খুব সাংঘাতিক বাবারে, বিয়ে শাদীর বিষয়টা তাদের উপরই ন্যস্ত থাকে। সেটা তো থাকবেই, তারপরে অভিভাবক হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে না। বিউটিক ডনের পছন্দ আছে, ওই খুব ভালো চায় না, দুজনে মানাবি। কিন্তু আমি তো এই ব্যাপারে কোনো ডিসিশন দিবার পারছি না, আমার মেয়ের সাথে আগে কথা কওয়া লাগবে। তা কোন সমস্যা নাই, বিউটি কি বাড়িতে আছে? না বাড়িতে নাই, পরিশোধ বলে গেছে, আসলে আমি কথা কমুনি। আসলে তো কথা কবিনি। তে মেয়ের বাপ হিসেবে আপনার মতামত কি? মেয়ে যখন উপযুক্ত হচ্ছে, বাপ হিসেবে বিয়ে দেওয়ার দায়িত্ব আমারই। ওর সাথে কথা বলি, ওই যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, আপনি যদি রাজি থাকেন, আপনার বেটিও রাজি হবি চাচা। চাইলেই তো আর বিয়ে হয় না, দেখাশোনা জানারও তো বিষয় আছে। দেখাশোনা জানার আর কি দরকার আছে চাচা? ছিল যেহেতু ওয়ার্ড মেম্বার, তাহলে দুইজনে ভালোই মানাবি। ঠিক আছে, আমি বিউটির সাথে কথা কয়ে তোমাকে আমি জানাবুনি। তাহলে আমি উঠলাম, আপনি আমাকে কালকে জানায়েন। আচ্ছা বাবা, ঠিক আছে। এ তো চল যা হোক। আচ্ছা চলেন। চাচা, কথা কয়ে কি মনে হলো, বিউটি রাজি হবি? বাপ যেহেতু রাজি আছে, বিটিও রাজি হবি, সমস্যা তো দেখিচ্ছি না। আপনাকে আমি বারবার বললাম প্রস্তাবটা হামাক দিয়ে দেন না, আপনি ডনেক দিয়ে দিলেন। ঢের পাগলা তুই, এটি বাগড়া মারিচ্ছ কি জন্য? ডন বিউটিক পছন্দ করে, ওরা যদি না করে দেয় তাহলে তুক দিয়ে পরে প্রস্তাব দেবনি। তে চলেন ইউনিয়ন পরিষদে যা হোক, বিউটির সাথে সরাসরি দেখা করি। তুই এত পাগলা হসু কে? আর বাপ তো জানা বেরিয়েছিল। চল পার্টি অফিস বিলে যাই, কাহিনী কি না দেখে আসি। মুরব্বী হিসেবে মানছি, আপনি যেটা করবেন সেটাই ঠিক, চলেন যাই। আইনাল মাই কি দেখলা ভিতর থেকে দরজা লেগে দেওয়া? না রে, জানের বাড়িতে তালা দেওয়া, ভিতরে কেউ নাই। মনে হয় ভ্যাকসে, এখন কোনটি খুঁজবে? আশেপাশে খোঁজ খবর করি, কোনো না কোনো জায়গায় আছেই। তে এমনি আশেপাশে খোঁজা বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ আর আমি বাণিজ্য খুঁজি। এই সময় কি ইউনিয়ন পরিষদে যাওয়ার তালে আছে? দেখে কুটিবেন লুকে আছে। চলো যাই, আগে গেলে অবশ্যই কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। আচ্ছা চলে। কেরে রাব্বি, আয়নাল কুটি গেছে? ভাই কিছুক্ষণ আগে তাড়াহুড়া করে কন্টেবেন গেল। কার সাথে গেছে? মিজানের সাথে। তে আয়নাল ভাই কি জন্য দরকার, হামাক কোন আমি দিচ্ছি। আমার কিছু লাগবি না, ওয়াকালার দরকার আছিল। তাইলে ফোন দিয়ে শোনেন, উনি দোকানে আসতে আসতে সন্ধ্যা পার হয়ে যাবে। দোস্ত মনে হয় কোনো জায়গায় গেছে, পরে আসা লাগবে। আচ্ছা ঠিক আছে রে রাব্বি, আমি তাহলে গেলাম।
আসসালামু আলাইকুম, আমি রাজীব, স্বাগত জানাচ্ছি কাশেম টিভি দুপুরের সংবাদে। দেশে সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যৌথ বাহিনী ইতিমধ্যে রাজধানী সহ বিভিন্ন জেলায় একাধিক অভিযান পরিচালনা করছে। এ পর্যন্ত শীর্ষ সন্ত্রাসী লাল বাচ্চা সহ জনতা পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাদের মোল্লা ও স্বরাষ্ট্রমন্ত্রী মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আরও সেখান থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ নগদ টাকা ও বোমা তৈরির সরঞ্জাম। ধারণা করা হচ্ছে দেশবিরোধী ষড়যন্ত্র জড়িত থাকার অপরাধে ও শীর্ষ সন্ত্রাসীদের দেশে ঢোকানোর কারণে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দুর্নীতি শিকড় উপড়ে ফেলতে এই অভিযান অব্যাহত থাকবে। জনতা পার্টির বর্তমান সাধারণ সম্পাদক কুবা শামসু জানিয়েছে, দুর্নীতি করে জনগণের সাথে রাজনীতির নামে আর আইনাবাজি চলবে না। অপরাধীর কোনো দল নাই, আমাদের এই দুর্নীতি বিরোধী ও সন্ত্রাস বিরোধী অভিযান চলমান থাকবে। যৌথ বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, সাধারণ জনগণের সহযোগিতা ছাড়া এই কার্যক্রম সফল করা সম্ভব নয়। তাই জনগণকে আহ্বান জানানো হয়েছে, আপনাদের এলাকার টাউট বাটপারদের তালিকা তৈরি করুন, যারা সমাজসেবার নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অফিস খুলে অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি সাধারণ মানুষকে শান্ত ও নির্ভয়ে দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যেতে অনুরোধ করা হলো। এখন চলে যাচ্ছি সংবাদ বিরতিতে, একটু পরে অন্যান্য খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি। জাহেদ ভাই, কি শুরু হলো দেশে? এভাবে গণহারে ধরার মানে কি? সংস্কারের নামে আমাদের শেষ করছে দুলু। স্বাস্থ্যমন্ত্রী সিওরও আমার পিছন থেকে কেড়ে নিচ্ছে। এতদিন তাহলে দলের জন্য কি করলাম কও তো? উল্লের কোনো দাম নাই ভাই। মোল্লার মতি ভাই তো গতকাল রাতে গ্রেফতার করছে, আর হাজি সিদ্দিক 3 দিন হলো নিখোঁজ। এখন বুঝলে সবই শামসুর কারসাজি। আমাদের প্যানেলের মাজা ভাঙ্গে দিলে একবারে, সবই মোল্লা ভাইয়ের ভুল রাজনীতির জন্য। সেটা তো হবে, কিন্তু আমি ভাবতেছি হিসাব বিবরণী জেলা জমা দিছি, তথ্যে তো সম্পদের হিসাব গোপন করছি। দুদক আবার শিল্লার জন্য ধরবি নাকি? আমিও একই টেনশনে আছি। দুলু সভাপতি নিজে এর সাথে জড়িত। এমন অবস্থায় দেশে থাকলে আমাদেরও গ্রেপ্তার হওয়া লাগতে পারে। কোনো প্ল্যান করছেন নাকি? যে জায়গাতেই যান আমাকে কিন্তু সাথে নিবেন। প্রথমে সিঙ্গাপুর ঢুকবো, ওখান থেকে ইংল্যান্ডে যাবো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশে আসা যাবে না। এয়ারপোর্টে যদি আটকে দেয় তার সাথে গোপনে গেলে ভালো হয় না? এমন কোনো লাইন বার করেন। তাহলে বর্ডার দিয়ে পালান লাগবি, প্রথমে ভারত, তারপরে ওখান থেকে ইংল্যান্ডে যাবো। সেটাই করেন, এরা যা পারে করুক, নিজে বাঁচলে পাবেন নাম। দেশে যা শুরু হচ্ছে, আগুন আমাদের উপর দিয়েও যাবি ভাই। টেনশনের কিছু না, আমি এখনো স্বাস্থ্যমন্ত্রী, গ্রেপ্তার করা এত সহজ হবে না। উল্লে কথা বাদ দেন তো, মোল্লা ভাই থেকে তো আপনি বড় নেতা না? তাক পর্যন্ত ছাড় দেয়নি। মতি হলো রানিং স্বরাষ্ট্রমন্ত্রী, তাকও ধরছে। ইশারা অন্য দিক থেকে আসিচ্ছে, যা করার আজকে রাতের মধ্যেই করেন, ভোর হতে হতেই বর্ডার ক্রস করা লাগবে। আকবর নামের একটা লোক আছে, উই পারবি আমাদের সীমান্ত পার করে দিতে। তাহলে ওর সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেন, যা করার আজকে রাতের মধ্যেই করা লাগবে। আচ্ছা ঠিক আছে, ওটো, চলো আমার সাথে যাওয়া লাগবে এক জায়গা। ঠিক আছে চলেন। কিরে গোল্লা, তোরা কি সকালে চলে যাবো নাকি? সেটা তো আমি কবার পাচ্ছি না ভাই। চাচাবেন কখন যায়? আপনি এবার আমাগরের সাথে এলাকা চলেন না কে? 4-5 দিন ঘুরে আসেননি? জ্যাবারি তো ছিলাম, দেখলু না কি করলো? গুরু তো এইদিকে একলাই সামলাবাড়ি পারবি না ভাই, এলাকার মধ্যে তো আমি নিজের গ্রুপ তৈরি করছি। জরুলনগর আর পুরান বগুড়া সব ম্যাচ এখন আমার আন্ডারে। আবার পৌর কমিটির 2টা পদই তো আমি নিচ্ছি। ভালোই করছো, সবকিছুর সাথে নে, আর তেরাকে জানি একলাই সারিস না। ওই ভুল আর হবি না ভাই। আমি থাকলে কি সামাদার এগুলো করে পারে? আইনাল আর মিজান সামাতে খুঁজে পেছে? এখনো পাইনি, বাড়ি নাকি তালা দেওয়া, খোঁজাখুঁজি চলিচ্ছেই। ওই শালাক মারার জন্য হলেও বাড়ির জল একবিটে গোল্লা। ক্যারে মানিক, টেরা কোনটি? ওই তো সেই ঘুমাচ্ছে, শরীর ক্লান্ত তো। ক্লান্ত তো হবি, 3 দিন ধরে যে না খায় আসিল। ক্যারে গোল্লা, ভালো আছিস? হ রমজান ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, দৌড়ের উপর ভালোই আছি। ওস্তাদ কি আসলো নাকি রে রমজান? হ্যাঁ আসলো, সেই গরম হয়ে আছে। দেশে তো যৌথ বাহিনীর অভিযান শুরু করে দিছে। এল্লা নিয়ে 3 বাহিনীর প্রধানের সাথে মিটিং করলো। রাজনীতির মাঠ তো সেই গরম হয়ে আছে। মোল্লার মতিকেও গ্রেপ্তার করছে। সব শালাক এবার সাঙ্গে দোলা লাগবে, এতদিন খালি বাসি দিয়ে গেছে। তবে তো অসংখ্য ধন্যবাদ, বাড়িতে বম লাগানোর প্ল্যান ধরে পারছিল, না হলে সবগুলো উড়ে দিল নি। যেই দুডেক ধরে আনছেন সেই দুডেক এখন কি করবেন? মেরে ফেলাবেন নাকি ভাই? কি যে করবি সেটা ওস্তাদই ভালো জানে। কেটে রমজান, লাল বাদশাহ রাস্তা নাকি ধ্বংস করছে নাকি? পুলিশ ওদেরই বম আর গ্রেনেড দিয়ে আস্তানা উড়ে দিছে। আমাদের সাথে তো সেই গোলাগুলি হচ্ছে। বাচ্চার মাথা তো উঠি কাটতে চাচ্ছিলাম, কিন্তু ওস্তাদ সেটা করবে দেয়নি। শালা সেই পরিকল্পনা করছিল, তোকার আমাকে সিঙ্গাপুর পর্যন্ত ধাওয়া করছে।
তখন তো বুঝতে পারিনি এই ঘটনা, তাহলে উটি আর শিকড় বার করলেমনি। আমিও তো জানিচ্ছিলাম না, মনে করছি অন্য কিছু, পরে দেশে আসে বুঝবার পারলাম। তবে ওস্তাদ শালাকের মানজা ভেঙে দিছে, সবাক ধরিচ্ছে। এবার যদি দেশ একটু টাইটে ওঠে। ক্যারে এই সামাদ কেডারে তেরাক ধরার জন্য যাই সহযোগিতা করছে। ওই শালা তো 8 নাম্বার ওয়ার্ডের মেম্বার, টেরা ভাইক সাসপেন্ড করছিল দেখে সেই প্রতিশোধ নিছে। শালা তো সেই সেনা ইন্টারন্যাশনাল ডনের সাথে লিয়াজো করে এল্লা করছে। অক ধরার ব্যাপারে কি হলো? লোক লাগাছি, সমস্যা নাই, ধরে ফেলমুনি। ওই শালাক প্রকাশ্যে ঝুলে পিটান লাগবি, মানুষ জানুক অক কি জন্য মারিচ্ছে। আপনার সাথে আমিও একমত রমজান ভাই। এ মানিক, মেলা দিন পর গোল্লা আসছে, চ ঘুরে আসি। আমিও সেটা ভাবিচ্ছি, গোল্লা গ্রাটের ঢাকাটা দেখে নিয়ে আসি। শামসু ভাই কিছু কবি নাকি আবার? কওয়ার সুযোগ নাই, ওস্তাদ ঘুমাক আগে, তারপর আমরা বাড়ামু। সেটাই ভালো হবে, না হলে তোকে বাইরে নিয়ে যাওয়ার অপরাধে আমার কাঠগড়াত তুলবি। তাহলে চল যায় দেখি ওস্তাদ কখন ঘুমায়, সেই সুযোগে আমরা বের হমুনি। আচ্ছা চল। গুরু টেরা কোনটি? খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, ওর শরীর তো অনেক ক্লান্ত। আচ্ছা ঘুমোক, ওর ঘুমের দরকার আছে। চাচা সামাদ মেম্বার এত বড় সাহস করতে পারলো যে আমার পরিবারের উপর হাত দেয়, ওর কল যে টান দেয় সিরিয়াল দেবো না। আমিও তো এটা শুনে অবাক হয়ে গেলাম, ওই তো আবার হাবিবের রাজনীতি করতো। হাবিবের সাথে রাজনীতি করলে তাহলে তো হাবিব ভাইয়েরও জানার কথা, মিলে ঝিলেই করছে নাকি? সেটা তো কবার পারিচ্ছে না, সামাদেক ধরলেই বোঝা দেবি। আগে হাবিবেক ধরা লাগবে, তাহলে সামাদের খোঁজ বাড়াবি। এ শামসু, হাবিবেক এখনই একটা ফোন দে। আচ্ছা দিচ্ছি। কি ব্যাপার, শামসুকুমা ফোন দিছে, দেখি ধরি তো কি কয়। হ্যাঁ শামসু বলো, কেমন আছো? ভালো। আর কোনটি তুলেন হাবিব ভাই, সামাদ কোনটি? সেটা তো আমি জানি না, তোমাকারও আমি বারবার ফোন দিচ্ছি টেরার খোঁজ নেওয়ার জন্য। টেরা ভালো আছে হাবিব ভাই, সামাদের এত বড় সাহস কেমনে হলো যে টেরা কিডন্যাপ করে? হাই রে, কও কি সামাদ এগুলার সাথে জড়িত? আমি তো কিছুই জানি না। ওল্লের নাটকবাজি বাদ দেন, 24 ঘন্টার মধ্যে আমি সামাদের খোঁজ চাই। আর যদি না পাই বুঝবো যে আপনিও এর সাথে জড়িত আছেন। ওই উপরওয়ালা সাক্ষী, আমি এগুলার সাথে জড়িত না। সামাদ কি করছে না করছে আমি কিছুই জানি না। যদি তাই হয় তাহলে সামাদের খুঁজে বাই করেন, সময় দিলাম 24 ঘন্টা। মাস্টার, এলাকার যে হাবিবের ওপর তদন্ত করো, দেখো তুই এর সাথে জড়িত আছে নাকি। আচ্ছা সেটা তো কর্মই, সামাদকে ধরলেও এটা বোঝা যাবি। তে শামসু, হাজি সিদ্দিক আর নিতে এর কি করব? সভাপতি করছে, ওকে আইন হাতে তুলে দেওয়া লিখবি। সেটাই করে, একেরে মারে হালাত দিলে বিষয়টা অন্যরকম দেখা যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর হামিদ সাহেব? মোল্লাকেও তুলছি স্যার, কিন্তু জাহিদ আর দুলুকে এখনো পাওয়া যায়নি। ভালো করে নজর রাখেন, কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে। ঠিক আছে স্যার, হাজিয়ার নিতেইকে নিয়ে যাওয়ার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, চলেন। আর যা বলছি সেভাবে কাজ করেন।